নমস্কার বন্ধুরা, আমি শকুন্তলা। আমার ভিলেজ স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে তোমাদেরকে রান্না করে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক ভাজা, আর তার সঙ্গে থাকবে নদীর ট্যাংরা মাছ দিয়ে আর উচ্ছে আলুর ঝোল। তো উচ্ছে অনেকেই খেতে চায় না, তো আমি যেভাবে রান্না করব সবাই কিন্তু চেটেপুটে খাবে। এত সুন্দর হবে এই রান্নাটা, তো উচ্ছে অনেকেই খেতে চায় না, তো দেখবে সবাই কিন্তু চেটেপুটে খাবে, এত সুন্দর হবে। তো চলো শুরু করে দাও। লাল শাকটা মাঠ থেকে তুলে নিয়ে এসেছি আর ভালো করে ধুয়ে নিয়েছি, কেননা এখন বর্ষার সময় শাক, তো শাক সবসময় ভালোভাবে ধুয়েই কিন্তু রান্না করতে হয়। নোংরা থাকে, অনেক রকমের পোকামাকড়ের বাসাও থাকে। এবার এইভাবে কুচি করে কেটে নেব, একদম কচি লাল শাক। শাকটা কুচিয়ে নিয়েছি, এবারে উচ্ছে আলুটাকে কেটে নেব। বীজগুলো ফেলে দেবো, এইভাবে কেটে নেব। উচ্ছেতে একটু লবণ মাখিয়ে রাখবো, তাহলে তেঁতোটা অনেকটাই কমে যায়। শশাতে কিন্তু অনেকেই তেঁতোর জন্য মুখটাতে কেটে লবণ দিয়ে ঘষে, কেননা তেঁতোটা উঠানোর জন্য। তো আমিও সেইভাবেই কিন্তু একটু লবণ দিয়ে রাখলাম। এইভাবে করে দেখবো অনেকটা নরমও হয়ে যাবে আর এই তেঁতোটাও কমে যাবে। সব কিছু কাটাকুটো কমপ্লিট, এবার উনুনটা জ্বালিয়ে দিই। শুকনো খোলায় এগুলোকে ভেজে নেব। চীনা বাদাম নিয়েছি আর নিয়েছি এখানে তিল। এখানে আমি তিল নিয়েছি 1 চামচ, তোমরা তিলের বদলে কিন্তু পোস্তও দিতে পারো, পোস্ত দিলেও কিন্তু বেশ ভালো লাগে। বাদামটাকে আগে ভেজে নেব। চীনা বাদাম ভেজে নিয়েছি, এবারে এই যে তিলটাকে ভেজে নেব। তিলেও কিন্তু দারুণ একটা সেন্ট উঠে, একটু লাল করে ভাজবো। মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নিই। তেল দিয়ে মাছগুলো ভেজে নিই। একটা হামান দস্ত নিয়েছি, এর মধ্যে এটা গুঁড়ো করে নেব। এই যে এইরকম গুঁড়ো করে নিয়েছি। উচ্ছেতে দেখো কতটা জল বেরিয়েছে, এই জলটা ফেলে দেবো। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। উচ্ছেগুলো একটু লাল করে ভেজে নেব। এই যে লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। কড়াইয়ে তেল দেব, ফোড়নে দেবো গোটা জিরে আর তেজপাতা। কেটে রাখা আলুগুলো ভেজে নেব। হালকা করে একটু নুন দিয়ে দিই। একটু লাল করে ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা, একটু আদা বাটা, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এই লঙ্কা গুঁড়োটা দিলাম আমি ঝালের জন্য, কিন্তু একটু জল দিয়ে মশলাটা কষে নেব। মশলা দিয়ে আলুটাকে বেশ ভালোভাবে কষে নিয়েছি, এবার এর মধ্যে ভাজা উচ্ছেগুলো দিয়ে দেবো। পরিমাণ মতো জলটা দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেবো। উচ্ছে আবার খাবে না, চেটে পুটে খাবে। এবার চাপা দিয়ে দেবো। লবণটা একটু কম ছিল, তাই আর একটু লবণ দিয়ে দিচ্ছি। উচ্ছে আলু ট্যাংরা মাছের ঝোল একদম রেডি, নামিয়ে নেব। এই ঝোলটা খেতে যে কতটা সুন্দর হবে। তরকারি তো রেডি করে নিলাম, এবার শাক ভাজাটা করে নিই। একদম অনুষ্ঠান বাড়ির মতো লাল শাক ভাজা, পাতের প্রথমেই থাকলে বেশ ভালোই লাগে। অনেকে আবার নারকেল কোড়া দেয়, নারকেল কোড়াটা তোমরা চাইলে দিতে পারো, কিন্তু আমি আজকে
দেব না। তো এই যে তেলটা দিয়ে দিচ্ছি, ফোড়নে দেবো শুকনো লঙ্কা, কালো জিরে। কালো জিরেটা একটু পুড়ে গেছে, এবারে রসুন কুচনো দিয়ে দেবো। অনেকে রসুন দেয়, আবার অনেকে দেয় না, তোমাদের ইচ্ছা হলে দেবে, না হলে না দেবে। আর একটু আদা কুচি, জিরা, কাঁচা লঙ্কা। এবারে লাল শাকটা দিয়ে দেবো। লবণ, হলুদ গুঁড়ো, শাক ভাজা রেডি। এবারে বাদামের গুঁড়ো আর তিলের গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এবার তুলে নিচ্ছি। দুটি রান্নাই কিন্তু আজকে খুবই সুন্দর হয়েছে। আর শাক ভাজার যা সেন্ট উঠছে না, পাতের প্রথমেই যদি একটু শাক ভাজা থাকে বেশ ভালোই লাগে, খাওয়াটা বেশ জমে যায়। হেবি সুন্দর হয়েছে না? খুব সুন্দর। এইবারে উচ্ছে আলু ট্যাংরা মাছের ঝোল, পাতলা পাতলা ঝোল, খেতে কিন্তু দারুণ লাগে। উচ্ছে আলু সবকিছু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, দারুণ সেন্ট এটারও। একটু উচ্ছে দিয়ে তোজোকে খাইয়ে দেখি কি বলে। কেমন হয়েছে বলো? উচ্ছে তো হালকা তেতো থাকবে, কিন্তু যতটা তেতো হওয়ার কথা তত তেতো হয় না এইভাবে রান্না করলে। তো খুবই ভালো হয়েছে খেতে, সবাই কিন্তু খাবে। তোজো খেলো, মুখের কোনো অঙ্গভঙ্গি কিছুই করলো না, তেতোটা অনেকটাই কম। তো আশা করছি এই রেসিপি দুটো তোমাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্রতিদিনের মতো লাইক কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো। তো এখনকার মতো টাটা।